আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এখন আছি আমাদের গ্রামের থেকে ধান ক্ষেতের মাঠ, বিস্তৃত একটি মাঠ দেখতে পাচ্ছেন দর্শক। গরু চড়ায়, সেখানে এখন ধান নাই, অবশ্য ধান কিছুদিন আগে উঠছে। বিস্তৃত মাঠের চারপাশে মানুষ খেলা দেখতে আছে। ঠিক সেই মাঠের মাঝ বরাবর একটা দ্বীপ আকারের মতো, চারদিকে পানি, মাঝখানে দ্বীপ থাকে না, একটা উঁচু জায়গা, ঠিক ওরকম এই ক্ষেতের এই মাঠের চারিপাশে ধান খেতে কিছু একটা জায়গায় দেখতেছেন দর্শক, মাটি উঁচু করে, চারিপাশ থেকে মাটি উঁচু করে দর্শক কিছু ফলের গাছ লাগাইছে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, কিছু ফলের গাছ লাগাইছে দর্শক দেখতে পাচ্ছেন। এই বেড়া দেওয়া, এই এতটুকু হয়েছে আপনার ফলের গাছ, বিভিন্ন ফলের গাছ। আর কি, যদিও জমি কি ক্ষতি করে এরকম কোনো গাছ নাই। আমি আপনাদের গাছগুলো দেখাচ্ছি দর্শক, একটু গাছগুলো দেখেন। এটা হলো একটা গাছ, কাপলা গাছ। এটা আর কি বেড়ার কাজে ব্যবহৃত হয়। এটা হলো পেয়ারা গাছ দর্শক, এই যে পেয়ারা, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। এই যে দর্শক, পেয়ারা গাছ। এখানে সব গাছগুলি হচ্ছে যে আপনার ফলের গাছ, অনেক অনেক পেয়ারা হয়েছে। পাশে নারকেল গাছ, এটা নারকেল গাছ, পেঁপে গাছ, তারপরে কলা গাছ আছে দর্শক, কলা গাছ আছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে কলা গাছ, এই যে কলা গাছ আছে, পেঁপে গাছ আছে, তারপর আমড়া গাছ আছে, সুপারি গাছ আছে, তারপরে আপনার কামরাঙ্গা গাছ আছে, কিছু মেহগনি গাছ দেখতে পাচ্ছি দর্শক, আর কিছু সবজি গাছ, নারকেল গাছও আছে, নারকেল গাছও আছে। কিছু মাটি চারিপাশ থেকে এনে এখানে দ্বীপের মতো করছে আর কি, চারদিকে মাঠের দ্বীপের মতো উঁচু করে সেখানে কিছু সবজি চাষের জন্য আর কি এটা তৈরি করছে। এটা চারিপাশে রৌদ্র থাকে তো, যার কারণে ভালো হয় গাছগুলো আর কি, ভালো হয়। দর্শক, এখানে বেড়াও দিয়েছে এই কারণে, যাতে গরু, ছাগল, অন্য কোনো প্রাণীরা আইসা গাছগুলো ক্ষতি না করতে পারে, মানে গাছগুলোকে যে না খেয়ে ফেলে, এই জন্য বেড়াগুলো দিয়েছে। অবশ্য আমি এই জিনিসটা সাপোর্ট করি না বললেই চলে, কারণ যে ধান ক্ষেতের মাঝখানে যে গাছই হয়, ওইটা ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, একটু ঝাঁপহাল হয়, একটু ঝাঁপনো হলা হয়, আমরা বরিশালের ভাষায় যদি বলি ঝাঁপনো হলা হয়। এই ঝাঁপনো হওয়ার কারণে ঝাঁপনো হওয়ার কারণে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন প্রস্তটা দেখতে পাচ্ছেন, আমি প্রস্ত দেখাই, এই এত প্রস্ত। ঝাঁপনা হওয়ার কারণে ধান হবে না, ভালো ধান হবে না, একটু হলেও ছাওয়া পড়বে, একটু হলে ট্রাক্টর ওখানে যাইবে না আর কি, চাষটা ভালো হবে না, ধান হবে না, কিছু জায়গা নিয়ে আর কি। অবশ্য যার কারণে আমি এই জিনিসটাকে সাপোর্ট করি না, যে এরকম জমির মাছ বরাবর এরকম কোনো সবজি চাষ হোক, এটা নির্দিষ্ট একটা জায়গায় করা উচিত। এটা জমির পাশ নিয়ে জাস্ট জমির মাঝখানে, এটা ঠিক আমি সাপোর্ট করি না। তবু যদিও এটা অন্যের, আমি কিছু বলতে পারি না, এটা তাদের জমি, তাদের ইচ্ছার কারণে। কিন্তু সার্বিকভাবে দেখতে গেলে এটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। কাঁঠাল গাছও আছে, ফাইন, সার্বিকভাবে এটা আমার কাছে কতটা ভালো লাগে নাই। জলপাই গাছ আছে দর্শক দেখতে পাচ্ছেন, জলপাই গাছ, খেজুর গাছ আছে, ওখানে মানুষজন বসে আছে ক্ষেতের আইলে। এখানে আমরা হয়েছে, কিছু গাছে আমরা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন। আমলকি গাছও আছে, ওই যে মানুষজন ক্ষেতের আইলে বসে গল্প করতেছে। লেবু গাছ আছে দর্শক। আজকে ভিডিওটা লম্বা করব না, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী কোনো ভিডিও আমার চ্যানেলটি অবশ্যই, প্রকৃতির সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মানে প্রকৃতির সাথে চ্যানেলটি অবশ্যই দর্শক ফলোইং দিয়ে রাখবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে। আমার ইউটিউব চ্যানেল এমডি শাহিন, এটাও সাবস্ক্রাইব করবেন।
দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।